পরিশেষে রাহনামার এই মঞ্চ থেকে একটা কথা উচ্চারণ করে যেতে চাই। রাহনামার এই মঞ্চ থেকে উলামায়ে কেরাম এবং উস্তাদ বিন্দুদের পাশে থেকে একটা কথা উচ্চারণ করে যেতে চাই। দেশের আগামী প্রজন্মের চরিত্রকে রক্ষা করবার স্বার্থে, দেশের আগামী প্রজন্মের বিশ্বাস এবং চেতনাকে রক্ষা করবার স্বার্থে 56,000 বর্গ মাইলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই 56,000 বর্গ মাইলে বুকে এক ফোঁটা রক্ত থাকতে দুর্নীতিকে গোটা বাংলায় বিস্তার করতে দিব না, দিতে পারি না। নাসরুল্লাহি ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা সাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার জোহরা কামাল ইসলামিক রিসার্চ সেন্টার রাহনামা ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একঝাঁক এলএলবি-পাশক ছাত্র কাফেলা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এর উপস্থিতি কর্তৃপক্ষ মহোদয়গণ সময়ের চাহিদা অনুযায়ী যে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছে, সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করবার প্রয়াস চালাবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। তা হলো দুর্নীতি দমনে ইসলামের কর্মপন্থা। এর উপস্থিতি আমাদের সকলের জেনে নিতে হবে দুর্নীতি বলতে আমরা কি বুঝি। নীতি এবং আইনের বিরুদ্ধে কোনো কাজ করাকেই বলা হয় দুর্নীতি। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একক অথবা যৌথ আর্থিক লাভের উদ্দেশ্যে অন্য কোনো জাতিকে, অন্য কোনো দলকে, অন্য কোনো পন্থায় তাদেরকে অপমান অপদস্থ করা, তাদের কণ্ঠ সম্পদ লুটে না, এর চেয়ে বড় দুর্নীতির পরিচয় আর কি বা হতে পারে। শুধু সাম্প্রতিক সময়ের কথা আমরা সকলে অবগত আছি। মানুষের জীবনযাত্রায় প্রতিটি সেক্টরে, সামাজিক জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয়, আন্তর্জাতিক এমনকি অর্থনৈতিক জীবন সহ সমস্ত জায়গায় আজ দুর্নীতির আকর্ষণ থেকে খালি নয়। প্রিয় উপস্থিতি, আজ শুধুমাত্র এখানে শেষ নয়, বরং আমাদের সমস্ত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আজ দুর্নীতির ছবল এমন বিষাক্ত রূপ আকার ধারণ করেছে যে একজন সাধারণ মানুষ এই দুর্নীতির শিকার হয়ে এটা তাদের ভাগ্য বলে মনে করছে। প্রিয় উপস্থিতি, শুধুমাত্র আজকের দুর্নীতির কারণে ওলামায়ে কেরাম বছরকে বছর পর্যন্ত কারারুদ্ধ হয়ে পড়ে আছে। উপস্থিতি, আজ স্বাধীনতার 53 বছর পেরিয়ে গিয়েছে। যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা স্বপ্ন দেখেছিলাম দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ব, দুর্নীতিমুক্ত সমাজ গড়ব। কিন্তু আমরা যারা স্বপ্ন দেখেছিলাম যাদের হাত দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়ব, তো আমরা দেখতে পাচ্ছি তাদের হাত দ্বারাই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে আবার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এমনই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সূরাতুল ফজর 11 থেকে 13 নম্বর আয়াতে, ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। যারা দেশের সাথে গাদ্দারি এবং দুর্নীতি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শাস্তি আরোপ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল রুমে 21 নম্বর আয়াতে আরো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত মানুষের বিপর্যয় আসে, সমস্ত বিপর্যয় মানুষের হাতের কর্মের কারণেই আসে। প্রিয় উপস্থিতি, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও আজকে যারা দুর্নীতি নিয়ে অগ্রসর হচ্ছে, দুর্নীতি নিয়ে যারা জীবনযাপন করছে, দুর্নীতি নিয়ে যারা জীবনযাপন সফল করছে, শুনিয়ে দাও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, শুনিয়ে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 188 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, আলিয়ামু নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলো বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দেওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে বলে দিয়েছেন, মান গশ্শা ফালাইসা মিন্না। প্রিয় সুধী, আজকে আমরা যদি এই জায়গা থেকে আমাদের ইসলামের কর্মপন্থা হিসেবে গ্রহণ করতে চাই, দুর্নীতি দমনে যদি ইসলামের কর্মপন্থা হিসেবে যদি গ্রহণ করতে চাই, গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি দুর্নীতিমুক্ত
সমাজ গড়েছেন, কিভাবে তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়েছেন। গ্রহণ করতে হবে খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নীতি নৈতিকতা সভ্যতা, তারা কিভাবে দুর্নীতিমুক্ত তারা খেলাফত অর্জন করেছেন। যদি এই জায়গা থেকে সমাজ সংস্কার হিসেবে গ্রহণ করতে হবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূরের রাষ্ট্র ব্যবস্থা, গ্রহণ করতে হবে ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির রাষ্ট্র ব্যবস্থা। তিনি কিভাবে দুর্নীতিমুক্ত দেশ গড়েছেন, তিনি কিভাবে দুর্নীতিমুক্ত দেশ গড়ে অর্ধজাহানের খেলাফত অর্জন করেছেন। পরিশেষে এই রাহনামার এই মঞ্চ থেকে একটা কথা উচ্চারণ করে যেতে চাই, রাহনামার এই মঞ্চ থেকে উলামায়ে কেরাম এবং উস্তাদ বিন্দুদেরকে পাশে রেখে একটা কথা উচ্চারণ করে যেতে চাই। দেশের আগামী প্রজন্মের চরিত্রকে রক্ষা করবার স্বার্থে, দেশের আগামী প্রজন্মের বিশ্বাস এবং চেতনাকে রক্ষা করবার স্বার্থে 56,000 বর্গ মাইলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই 56,000 বর্গ মাইলে বুকে এক ফোঁটা রক্ত থাকতে দুর্নীতিকে গোটা বাংলায় বিস্তার হতে দিব না দিতে পারি না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।